যে একজন মুসলিম একজন হিন্দু এদের মধ্যে ভালোবাসা হতে পারে না, ভালোবাসা ইজ ভালোবাসা। তো এখানে কেউ কোনো কিছু দেখে না, মানে এখনকার জেনারেশনে অনেকেই দেখছি এই জিনিসটাকে নিতে পারছে না, গে কনসেপ্ট নিতে পারছে না, লেসবিয়ান কনসেপ্ট নিতে পারছে না। আর যেটা আমার খুবই বলতে খারাপ লাগে যে এই জেনারেশনে দাঁড়িয়েও মানুষের মেন্টালিটিটা এতটা নিচু যে ধর্ম দিয়েও মানুষকে বিচার করা হয়। মেকআপে আমি আসবো এটা আমি ঠিক করেছিলাম। আমি আগে এক সিরিয়াল স্টুডিওতে যেতাম। আমি অ্যাকচুয়ালি ফ্যান হচ্ছি শ্বেতা ভট্টাচার্য আর শুভঙ্কর সাহার খুব বড় ফ্যান ছিলাম। তো ওনাদের হাই হাই, আমি শুভঙ্কর, আপনাদের সকলের প্রিয় শুভঙ্কর। ইয়েস, আজ আমি রয়েছি সাহিলস মেকওভারে। সাহিল খুব ভালো ছেলে, আমার খুব ভালো বন্ধু, ভালো ভাই, সব কিছু। আমার স্টাইল, আমার মেকআপ মোটামুটি অনেকটাই সাহিল রাখে। তো হি ইজ আ গুড হিউম্যান বিং অ্যান্ড খুব ভালো ছেলে। আর আমি চাইবো যে সাহিলস মেকওভার ফেসবুকে রয়েছে, ফেসবুক পেজ আপনারা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, ইনস্টাতে ফলো করুন। তো ওনাদের সাথে মিট করার জন্য আমি যেতাম। তো ওখানে যখন ওনাদেরকে দেখতাম যে সাজানো হচ্ছে, তো আমার ওই ব্যাপারটা খুব ভালো লেগেছিলো। তো তখন থেকে ভাবলাম যে মেকআপ আর্টিস্টটাই হওয়া যাক। তো তাই জন্য মেকআপ শেখা, পরে আবার ইন্ডাস্ট্রিতে আসা। নমস্কার, আমি দেবাঞ্জন চট্টোপাধ্যায়। এই প্রথমবার আমি কাজ করলাম সাহিলের সঙ্গে, সাহিলস মেকওভারের সাহিল। আর ভীষণ ভালো লেগেছে, খুব ভালো ছেলে, খুব সুন্দর কাজ করে, ডেডিকেটেড। আই উইশ হিম অল দ্য ভেরি বেস্ট, অনেক উন্নতি করুক, ভালো থাকুন। থ্যাংক ইউ। ইন্ডাস্ট্রিতে মেকআপ, তো তার জন্য প্রচুর প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল। এই জার্নিটা নিশ্চয়ই খুব সহজ ছিল না, তো অবশ্যই ছিল। তো সেটা নিয়ে কী জার্নিটা আমার প্রায় আপাতত এখন 4 বছর চলছে, এখনও কন্টিনিউ করে যাচ্ছি। এখনও সাকসেসের, আমি মনে করি সাকসেসের এখনও আমি জায়গাটায় এখনও আমি পৌঁছাইনি, এখনও আমার স্ট্রাগল বাকি আছে। আর রিসেন্টলি আমি একটা মুভিতে কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট হিসেবে। তো আপাতত সেটাকেই আমি মনে করছি আমার সাকসেস। এরপরে নিশ্চয়ই আমি পুরো মুভিটাতেই আমি কাজ করব, অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্ট নয়, পুরো মেকআপ আর্টিস্টটাই আমি হব। তো তুমি মেকআপ সম্বন্ধে তোমার প্রচুর ধারণা, তো সেইটা নিয়ে দর্শকদের টিপস দেবে মেকআপ নিয়ে, যে কী ধরনের কী মেকআপ করা উচিত এবং কোন সময়, এখন প্রচণ্ড গরম পড়েছে, তো সেই অনুযায়ী কী ধরনের মেকআপ করলে স্কিন ভালো থাকবে, কী বলবো? স্কিন ভালো রাখার জন্য আমি তো এই গরমে বলবো যে খুব পরিমাণে বরফ লাগান, টমেটো লাগান, শশা লাগান, এই ধরনের জিনিসগুলোই আমি বেশি রেকমেন্ড করি। কসমেটিক্সের থেকে আমি ন্যাচারাল জিনিসটাতে বেশি বিলিভ করি। তো যাদের ড্রাই স্কিন তারা টক দই লাগাতে পারেন, আর মধু লাগাতে পারেন, এগুলোতে স্কিন ভালো থাকবে। একদমই তাই। তো সিরিয়ালে আমরা দেখি যে ধারাবাহিকে ঘন্টার পর ঘন্টা শুটিং চলে এবং এই গরমের মধ্যে আর্টিস্টদেরও অনেক ব্রাইডাল মেকআপ করতে হয়। তো সেইটা নিয়ে তুমি বললে যে তুমি মুভিতে কাজ করেছো আর্টিস্ট হিসেবে, তো তোমার এক্সপিরিয়েন্স কীভাবে কী করতে হয়? এক্সপিরিয়েন্স, এই গরমে কাজ করাটা সত্যি খুব টাফ। আর যখন আউটডোর হয় তখন টাফটা আরও বেশি হয়ে যায়। তো টাচ আপটা প্রচণ্ড পরিমাণে দিতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। শুধু মেকআপ নাকি হেয়ার স্টাইল সব কিছুতেই পারদর্শিতা সমানভাবে রয়েছে? হেয়ার স্টাইল, আমি ব্রাইডালটা খুব একটা হেয়ার স্টাইল পারি না, আমি ফ্যাশন, ওয়েস্টার্ন, হাই ফ্যাশন এগুলোই করি বেশি। তো আমরা দেখেছি ফেসবুকে তোমার নামের পাশে একটা ডলের সাইন আছে, এটা কেন? এটা একটা ছেলে ফেসবুকে এই ধরনের সাইন? ডল আমার কাছে খুব একজন স্পেশাল মানুষ। তো যে মানুষটাকে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি, আর এটা আমার ওয়ান সাইডেড লাভ। তো সেই মানুষটা আমার লাইফে এখন নেই, আগে যদিও বা কথা হতো অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে, বাট এখন নেই, তার সাথে কথা বলা হয় না। তো তাকে আমি আমার লাইফ থেকে কোনো দিনও হারাতে চাই না, হারাতে আমি দেবো না। তো সেই কারণের জন্যই আমি আমার সবটুকু জুড়ে ডলকেই রেখে দিয়েছি। আমার প্রোফাইল, ইনস্টা,
ফেসবুক সব জায়গাতেই টল। একদমই তো। এই যে তুমি বলতে হারানোর জিনিসটা, তো সব কিছু বুঝতে পারছি, কিন্তু এই যে মেকআপের জগতে আসা, তো সে কি দেখতে পাচ্ছে তুমি এত বড়, এখন আবার মুভিতেও বলছো মেকআপ করছো, কাজ করছো। হ্যাঁ, সে জানে আমি মুভিতে কাজ করছি, আমি মেকআপে আছি, কাজ করছি, বাট কী করা যাবে আর, মানে সে মানুষটা যখন আমার সাথে থাকতে চায় না, আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তখন জোর করে তো কোনো কিছু টিকিয়ে রাখা যায় না। তো আমার মনের মধ্যেইও থাক না, কী অসুবিধা। তো পরবর্তীতে বলছো যে তুমি মেকআপ নিয়ে এগোতে চাও, হুম। তো আর নিজের কোনো প্যাশন মেকআপ ছাড়া, মেকআপ আর্টিস্ট হওয়া ছাড়া যদি দ্বিতীয় কোনো অপশন থাকে, তুমি কী হতো? আমি অ্যাক্টর হতাম। অ্যাক্টর হতে। তো মেকআপ করা এদিকে যদি অ্যাক্টরিংয়ের সুযোগ আসে, তো সেই সুযোগ কি তুমি হাতছাড়া করবে নাকি এগোতে চাইবে সেই জায়গায়? অবভিয়াসলি আমি এগিয়ে যাব, চেষ্টা তো করবো। তো এবার মডেল শ্যুট আমরা দেখছিলাম, তুমি সব রকমই মেকআপ করাও, তো হুম। কী কী ধরনের মেকআপ করতে তোমার বেশি ভালো লাগে, বা ধারাবাহিকে ধরো আর্টিস্টদের কী ধরনের কি মেকআপ করলে ভালো লাগবে, সেটা কীভাবে চয়েস করো? কারণ সেটা তো কোনটা আমাদের উপর ডিপেন্ড থাকে না, যেমনি লুক বলে আমরা ওই রকম করতে থাকি। বাট আমার যদি পার্সোনালি জিজ্ঞাসা করো আমার কীরকম কাজ করতে ভালো লাগে, আমি বলবো আমার ক্রিয়েটিভ। মডেলরা ধরো তোমার কাছে সাজেশন চাইছে, তখন কি বলবে? তারা কীরকম ধরনের সাজতে চাইছে সেটার উপর ডিপেন্ড করছে, আমি সেরকম সাজেশন দেবো। বাট আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি কীরকম লুক করতে বেশি পছন্দ করি, আমি একটু ক্রিয়েটিভ লুক করতে বেশি পছন্দ করি, অন্যদের থেকে একটু আলাদা। তো আমার কয়েকটা শ্যুট এমনি আছে যেটা একটু ক্রিয়েটিভ, অন্যরকম। তো এটাই বেশ আমার ভালো লাগে, করতে বেশ ভালো লাগে। তো দ্বিতীয়তে এগোনোর জন্য দর্শকদের কি বলবে যে তোমাকে মেকআপ হিসেবে তারা পছন্দ করতে চায়, কী ধরনের মেকআপ তুমি করলে তাদের পছন্দ হবে, সেটা নিয়ে দর্শকদের কি টিপস দেবে যাতে তারা তোমাকে অ্যাপ্রোচ করে, এবং সিরিয়ালেও অনেক সময় ডাকা হয়। আমি ক্যারেক্টার মেকআপগুলো বেশি করি, ঠিক আছে, ভালো পারি, আমি বলতে পারি যে আমি ক্যারেক্টার মেকআপগুলো বেশি ভালো করতে পারি। তো আমাকে যদি সিরিয়াল থেকে যদি ডাকা হয় তাহলে আমি ওখানে কাজ করব, আর বাস। একদম। তো তুমি মুভিতেও কাজ করেছো, কি মুভিতে কাজ করেছো, সেখানে কি আবার কাজ যদি ডিরেক্টর আবার পছন্দ করে, তো আবার তাতে এগোনোর ইচ্ছা আছে এবং আরও বেশি পারফেক্টভাবে তৈরি করবে বললে নিজেকে? ডিরেক্টর যদি পছন্দ করে না, ডিরেক্টর অলরেডি পছন্দ করে ফেলেছে, আমাকে বলেছে যে নেক্সট প্রজেক্টে আমি থাকবো। তো আমার প্রশংসা খুবই হয়েছে, মুর্শিদাবাদে শ্যুটটা হয়েছিল, তো প্রশংসা আমার খুবই হয়েছে। তো নেক্সট কাজগুলোতেও আমি থাকছি আশা করি। আরও অন্যান্য ডিরেক্টরদের পছন্দ হয়ে ওঠার জন্য নিজেকে কীভাবে প্রিপারেট করছো? আপাতত এই মুভিটা যখন রিলিজ করবে সেটার মাধ্যমে তো আমার কাজটা একটু হলেও ফুটে উঠবে, তো সেটা দেখে যদি কারোর মনে হয় যে আমাকে নেওয়া যেতে পারে তাহলে নেবে। না, অ্যাকচুয়ালি আমি এখানে দেখেছিলাম যখন আমার কাছে কাজটা এসছিল, দুটো কাজই যখন আমার কাছে এসছিল, তো তখন আমি এটা একবারও মনে করিনি যে আমি গে কনসেপ্টে কাজ করব, আমি লেসবিয়ান কনসেপ্টে কাজ করব, লোকে কি বলবে, বাড়ির লোক দেখলে কি বলবে, এই ধরনের কথাবার্তা আমার মাথায় একদমই আসেনি। ভালোবাসা ইজ ভালোবাসা, তো এখানে কেউ কোনো কিছু দেখে না। মানে এখনকার জেনারেশনে অনেকেই দেখছি এই জিনিসটাকে নিতে পারছে না, গে কনসেপ্ট নিতে পারছে না, লেসবিয়ান কনসেপ্ট নিতে পারছে না। আর যেটা আমার খুবই বলতে খারাপ লাগে যে এই জেনারেশনে দাঁড়িয়েও মানুষের মেন্টালিটিটা এতটা নিচু যে ধর্ম দিয়েও মানুষকে বিচার করা হয়, যে একজন মুসলিম একজন হিন্দু এদের মধ্যে ভালোবাসা হতে পারে না, এদের ভালোবাসা হলে এদের কোনো ভবিষ্যৎ নেই। তো এই জিনিসটা আমার খুবই মনে হয় চিপ মেন্টালিটির। এটা এখনকার যুগে মানুষদের মন থেকে এটা বের করে দেওয়াটা আমার মনে হয় উচিত। ভালোবাসা টোটালি ডিফারেন্ট, এত কিছু দেখার কোনো প্রয়োজন নেই, যে কারোর সাথেই ভালোবাসা হয়ে যেতে পারে। তাই শেষে দর্শকদের জন্য কি বলবো, টলিউডে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এই জার্নিটা আমি অনেক বছর ধরে করছি, বিগত 4 বছর হবে হয়তো, তো আপনাদের সাপোর্টটা চাই। আর থ্যাঙ্কস আমার এই ইন্টারভিউটা আজকে নেওয়ার জন্য। টলি রিপোর্টারের দর্শকরা কি আবার নতুন নতুন তোমার মডেল শ্যুট এবার দেখতে পাবে তাহলে? একদম নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি আমি কিছু মডেল শ্যুট নিয়ে আসছি, তখনও অবভিয়াসলি দেখতে পাবো।